এই 21শে অগাস্টের হত্যাকাণ্ডের জন্য সরাসরিভাবে শেখ হাসিনা নিজের দায়ী। আপনারা যদি সেই সময়কার পত্রপত্রিকাগুলো দেখেন, সেই সময়কার টিভি চ্যানেলগুলোর নিউজগুলো দেখেন, আগের দিনের অর্থাৎ 21 তারিখ, আপনারা যদি 20 তারিখের নিউজগুলো দেখেন, 20 তারিখের টেলিভিশনের ক্লিপিংগুলো দেখেন, আপনারা দেখতে পাবেন পত্রিকাগুলো খবর দিয়েছে। ইভেন 21 তারিখ সকালেরও পত্রিকা যদি দেখেন, পত্রিকাগুলো খবর দিয়েছে, টিভি মিডিয়াগুলো খবর দিয়েছে আগের দিন যে পরের দিন মুক্তাঙ্গনে আওয়ামী লীগের জনসভা, বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ স্বরূপ মুক্তাঙ্গনে আওয়ামী লীগ জনসভা করবে। সেই জনসভায় শেখ হাসিনা বক্তৃতা করবে। আমরা টিভিতে কি দেখলাম? টিভিতে দেখলাম যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা সিকিউরিটি এনশিওর করে, কোথাও কোনো রাজনৈতিক জনসভা থাকলে পুলিশ বলেন বা আর যে সকল বাহিনী আছে যারা সিকিউরিটি এনশিওর করে, আমরা দেখলাম যে পুলিশ বলেন, র্যাব বলেন, এই সকল বাহিনীর সদস্যরা আমরা দেখলাম যে মুক্তাঙ্গনে ইঞ্চি বাই ইঞ্চি প্রত্যেকটি জায়গা তারা থরো চেক আপ করছে, যাতে পরদিন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে শেখ হাসিনার জনসভা এখানে অনুষ্ঠিত হতে পারে। জনসভার সব কিছু সম্পূর্ণ, তাদের দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত। হঠাৎ করে 1 থেকে 1.5 ঘন্টা আগে সাডেনলি তারা ডিসাইড করলো যে তারা সেখানে জনসভা করবে না। তারা তাদের পার্টি অফিসের সামনে তারা তাদের জনসভা অনুষ্ঠিত করবে। তাদের নেতাকর্মীরা সেখানে মুভ করে গেল। স্বাভাবিকভাবেই এত লোকজনের মধ্যে কি সিকিউরিটি এনশিওর করা সম্ভব, চেক করা সম্ভব? এবং সেটি করা সম্ভব হলো না। এখন আমি যদি প্রশ্ন করি, সেই প্রশ্ন আমার না, সে প্রশ্ন এখানে আমার বিশ্বাস উপস্থিত প্রত্যেকটি মানুষের, এবং এই তথ্য জানার পরে উপস্থিত প্রত্যেকটি মানুষের হবে আওয়ামী লীগের জনসভা স্থান পরিবর্তনের দায়িত্ব কার হাতে থাকতে পারে বলেন তো? ডেফিনেটলি আজকে এই অনুষ্ঠানটি এখানে হবে কিনা এটার দায়িত্ব ডেফিনেটলি সভাপতি সাহেবের সিদ্ধান্ত, তাই নয় কি? তো সেই অনুষ্ঠানটি প্রধান অতিথি, প্রধান বক্তা শেখ হাসিনা। শেখ হাসিনা না চাইলে কি আওয়ামী লীগের স্থান, জনসভার স্থান কি পরিবর্তন করা সম্ভব? এখন আওয়ামী লীগের নেতারা বা আওয়ামী লীগ যদি বলে না আমরা জানতাম না, সরকার পরিবর্তন করে দিচ্ছে, তাহলে ভাই আওয়ামী লীগের উপর আপনাদের নিয়ন্ত্রণ নাই, ছেড়ে দেন, আমরা নিচ্ছি দায়িত্ব। এখন বিষয় হচ্ছে যে ডেফিনেটলি শেখ হাসিনার সিদ্ধান্তেই এটি পরিবর্তিত হয়েছে। এখন বলতে পারেন, বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা বলতে পারেন যে ভাই আপনি তো কথাটি বললেন, আপনার কি কোনো রেফারেন্স আছে, তাই নয় কি? আপনারা জিজ্ঞেস করতেই পারেন, দিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা খুঁজে নেবেন, আমি একটা দিচ্ছি, বাকিগুলো আপনারা খুঁজবেন। 2004 সালে জাতীয় সংসদের সাধারণ আলোচনায় জনাব কাদের সিদ্দিকী উঠে দাঁড়িয়ে, এই ঘটনা 21শে আগস্টের পরে, এটা 15 সেপ্টেম্বর, কাদের সিদ্দিকী দাঁড়িয়ে কথা বলেছিলেন। কাদের সিদ্দিকী সেদিন কি বলেছিলেন দেখি আমরা। জনাব কাদের সিদ্দিকী বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনকে স্বাগত জানায়। তদন্তে কেউ সাহায্য করুক আর নাই করুক, তদন্ত হবেই। তিনি শেখ হাসিনা সহ কয়েকজন সংসদের জনসভায় হামলার ঘটনাটি তদন্তের জন্য সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। পরের লাইনটি হচ্ছে, কেন মুক্তাঙ্গন থেকে জনসভা বঙ্গবন্ধু এভিনিউতে সরানো হলো? এটি আমার কথা না, কাদের সিদ্দিকীর কথা। কাদের সিদ্দিকী সংসদের মতন জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, কেন মুক্তাঙ্গন থেকে সরিয়ে ওই জায়গায় জনসভাটা করা হলো উইদাউট এনি নোটিশ? সরকারকে সুযোগ দেওয়া হলো না যে জায়গাটাকে সিকিউর করা হোক, সরকারকে সুযোগ দেওয়া হলো না যে জায়গাটিকে তন্ন তন্ন তল্লাশি করে সিকিউর করা হোক এই মানুষগুলোর জন্য। তাহলে কি আমরা ধরে নিব না যে শেখ হাসিনা এই ঘটনা সম্পর্কে আগে থেকে ওয়াকিফাল ছিল? কিছুদিন আগে যে রাষ্ট্রপতি ছিলেন জনাব জিল্লুর রহমান, ওনার ওয়াইফ ওই ঘটনায় মারা গিয়েছিলেন, মিসেস আইভি রহমান। শেখ হাসিনাই বলেছে যে ওনাকে, আইভি রহমানকে শেখ হাসিনা অনেকবার বলেছে ট্রাকে উঠার জন্য। আপনারা খেয়াল আছে? অনেকবার বলেছে ট্রাকে উঠার জন্য। এখন শেখ হাসিনা এতবার কেন বলবে ট্রাকে ওঠার জন্য? নিশ্চয়ই শেখ হাসিনা কিছু জানতো। শেখ হাসিনা কিছু জানতো, নাহলে শেখ হাসিনা এতবার বলবে কেন?
শেখ হাসিনার নিজের মুখের কথা, আমি অনেকবার তাকে দেখেছি ট্রাকের উপরে ওঠার জন্য, আরও তো নেতৃবৃন্দ ছিল, তাদেরকে না রেখে বারে বারে আইভি রহমানকে কেন শেখ হাসিনা ডাকছিল ট্রাকে ওঠার জন্য? ডেফিনেটলি শেখ হাসিনা কিছু জানতো। আজকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এই তদন্ত কমিটি কি শেখ হাসিনাকে কোনোদিন জিজ্ঞেস করেছে কিছু? কোনো জিজ্ঞেস করেনি কিছু। আজকে যারা বিচার করছেন, কোর্টের বিচারকদের কাছে আমার আহ্বান থাকবে, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করা হোক যে কেন সেদিন আওয়ামী লীগের মিটিংটি মুক্তাঙ্গনে না হয়ে সেদিন হঠাৎ করেই 1-1.5 ঘন্টার নোটিশে তাদের অফিসের সামনে, দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছিল। ডেফিনেটলি এর মধ্যে কিছু আছে, এবং কি সেটি হচ্ছে ক্ষমতার লোভ। সেটি হচ্ছে যেভাবেই হোক তাকে ক্ষমতায় যেতে হবে, বিএনপি সরকারকে পরাস্ত করে, বিএনপি সরকারকে বিপর্যস্ত করে, বিএনপি সরকারকে দেশের সামনে, বিদেশের সকলের সামনে বিপর্যস্ত করে, বিব্রত করে। এটিই হচ্ছে শেখ হাসিনা, এটিই হচ্ছে আওয়ামী লীগ।